আসসালামু আলাইকুম। ফেসবুক আইডি হ্যাক আপনার করণীয় কি? আপনাকে অবশ্যই ফেসবুক আইডি হ্যাক হলে আইনগত ব্যবস্থা নিতে হবে। ছাড়া না হলে আপনি বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পড়বেন। প্রথমে আপনাকে দ্রুত অ্যাকাউন্ট সিকিউরিটি করার চেষ্টা করুন। পাসওয়ার্ড রিসেট করুন, ফরগেট পাসওয়ার্ড ব্যবহার করুন। আপনার ইমেইল, মোবাইল নম্বর ঠিক আছে কিনা যাচাই করুন। সন্দেহ হলে লগ আউট করবেন। ফেসবুকে অ্যাকাউন্ট রিকভারি অপশন ব্যবহার করুন। যদি এগুলো আপনি যদি না করেন তাহলে অবশ্যই আপনি বিভিন্ন ক্ষতির দিকে পড়বেন। ফেসবুকে রিপোর্ট করুন। ফেসবুক হেল্প সেন্টার থেকে মাই অ্যাকাউন্টে কম্প্রেশন অপশন নির্বাচন করুন। যাচাই পরিচয় যাচাই আইডি ভেরিফিকেশন চাইতে পারে। হ্যাকার যদি ইমেল নাম্বার বদলে দেয়, সাম অ্যাকাউন্টস মাই অ্যাকাউন্ট ফর্মটি পূরণ করুন। এটি অবশ্যই আপনাকে ফেসবুকের কাছে কমপ্লেন দিতে হবে। বাংলাদেশ পুলিশে অভিযোগ করুন। হ্যাকিং একটি সাইবার অপরাধ। যোগাযোগ করুন বাংলাদেশ পুলিশ বা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে। আপনি করতে পারেন নিকটস্থ থানায় জিডি। অবশ্যই আপনাকে একটি নিকটস্থ থানায় জিডি করতে হবে। জিডি না করলে অবশ্যই আপনার প্রমাণ থাকতেছে না যে আপনার অ্যাকাউন্টটি আসলে হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম ইউনিটে লিখিত অভিযোগ করতে পারেন। অনলাইনে সাইবার ক্রাইম পোর্টাল যদি থাকে সেখানেও আপনি একটি আবেদন করে রাখতে পারেন। প্রমাণ সংরক্ষণ করা খুবই আপনার জরুরি, কারণ প্রমাণ যদি আপনি যে আপনার আইডিটি হ্যাক হয়েছে অবশ্যই আপনি যদি প্রমাণ না করে রাখেন, মানে স্ক্রিনশট যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভুল করবেন। তাই আপনি স্ক্রিনশট দিন। হ্যাকিং নোটিফিকেশন যদি আসে সেটি কখনো আপনারা করবেন না। অচেনা পোস্ট মেসেজ এগুলো আপনারা কখনো অ্যালাউ করবেন না। লগ ইন অ্যালার্ট আপনি চালু করে রাখবেন। হ্যাকার চ্যাট যদি থাকে এটা আপনি বন্ধ করে রাখবেন। এগুলো আইনি তদন্তে কাজে লাগবে। আইনের ভিত্তি বাংলাদেশ সাইবার অপরাধ অ্যাক্ট 2006 সালে এটি সংশোধিত হয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 সালে আওতায় শাস্তিযোগ্য এর কিছু দিক আছে। আপনার ভবিষ্যতে সুরক্ষার কারণে ফেসবুকে আপনি কি করতে পারেন সেটি হচ্ছে আপনাকে সুরক্ষার জন্য টু ফ্যাক্টর অ্যাকাউন্ট এটা চালু করে রাখতে হবে। টু ফ্যাক্টর চালু করলে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ যদি চালু করতে চায় অবশ্যই আপনার অ্যাকাউন্টে মোবাইল নাম্বার বা জিমেইলে আপনার মেসেজ যাবে, তারপরে আপনার অ্যাকাউন্টটি কেউ লগ ইন করতে পারবে, ছাড়া কেউ লগ ইন করতে পারবে না। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন। অবশ্যই আপনাকে আনকমন পাসওয়ার্ড ব্যবহার করবেন, যেটাই আপনার সঙ্গে আপনার জন্ম নিবন্ধন বা আপনার নামের সাথে কখনো যায় না কেউ না করতে পারে। অবশ্যই কাউকে আপনি পরিচিত কাউকে যে কেউ হোক না কেন কাউকে আপনি কখনো পাসওয়ার্ডটি দিবেন না। অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না। ফেক লগ ইন পেজ এড়িয়ে চলুন। সতর্কতা অবশ্যই আপনাকে পালন করতে হবে। যদি হ্যাকার আপনার নামে টাকা চায়, প্রতারণা করে, ব্ল্যাকমেল করে, অবিলম্বে পুলিশকে অভিযোগ করুন। আপনি যদি এগুলো না করেন তাহলে অবশ্যই আপনাকে বড় ধরনের ক্ষতি করতে পারেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই আপনি এই নিয়মগুলো মেনে চললে অবশ্যই আপনার সুরক্ষা নিশ্চিত থাকবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনি পাশে থাকুন, এবং আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে, সলভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, একটি লাইক করে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।